শুভ সকাল। আমরা বেসিক্যালি আবার আমরা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগের পার্ট 2 নিয়ে চলে এসেছি। সো দিস ইজ দ্য পার্ট 2 অফ দ্য অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। So this is the part 2 of the anti-hypertensive drug. So this is the part 2. So part 2 তে আমরা ডিসকাস করব বেসিক্যালি part 2 তে আমরা ডিসকাস করব that is the what is blood pressure. So blood pressure basically the pressure created by the blood, তার মানে during its flow। তার মানে ধরো একটা পাইপ, এই পাইপের মধ্য দিয়ে যখন জল যাতায়াত করছে তখন কিন্তু একটা প্রেসার তৈরি হচ্ছে, পাইপের গায়ে একটা প্রেসার তৈরি হচ্ছে। সো জল যখন যাতায়াত করছে একটা ভেতরে প্রেসার তৈরি হচ্ছে, সেই প্রেসারটাকে আমরা বলছি জলের প্রেসার। সিমিলারলি রক্তনালীর মধ্য দিয়ে যখন রক্ত যাতায়াত করে যে প্রেসার তৈরি হয় তাকে আমরা বলছি ব্লাড প্রেসার। নাও ব্লাড প্রেসারটা কীভাবে তৈরি হয় আমরা সেটা দেখি। আমি জাস্ট হৃৎপিণ্ডের বাম পাশটা দেখাচ্ছি। আমরা জানি হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ, ডান দিকে ডান অলিন্দ ডান নিলয়, বাম দিকে বাম অলিন্দ বাম নিলয়। আমি শুধু বাম দিকটা দেখাচ্ছি। বাম দিকে লেফট অট্রিয়াম, যাকে আমরা বাম অলিন্দ বলি, দ্যাট ইজ দ্য বাম নিলয়, দ্যাট ইজ দ্য লেফট ভেন্ট্রিকল বলি, এবং এটা মহাধমনী, একে আমরা অ্যাডসেন্ডিং অ্যাওর্টা বলে থাকি। এবং লেফট অট্রিয়াম ও লেফট ভেন্ট্রিকলের মাঝখানে একটা ভাল্ব রয়েছে, দ্যাট ইজ কল্ড মাইট্রাল ভাল্ব অর বাইকাসপিড ভাল্ব। এবং লেফট ভেন্ট্রিকল এবং অ্যাওর্টার মধ্যে একটা ভাল্ব রয়েছে যাকে আমরা বলছি অ্যাওর্টিক ভাল্ব। সো এইটুকু চিত্রটা ক্লিয়ার হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে যখন বেসিক্যালি লাংস থেকে, সো হেয়ার ইজ দ্য লাংস, আমি জাস্ট স্কিম্যাটিক ডায়াগ্রাম দেখাচ্ছি। সো হেয়ার ইজ দ্য লাংস। লাংস থেকে এটা কি পালমোনারি ভেন, লাংস থেকে পালমোনারি ভেনের মাধ্যমে তোমার অক্সিজেনযুক্ত রক্ত, সো দিস ইজ দ্য অক্সিজেনযুক্ত রক্ত, O2 ব্লাড। সো O2 ব্লাড এসছে, O2 ব্লাড এসে কোথায় ভর্তি হচ্ছে? লেফট অট্রিয়ামে ভর্তি হচ্ছে। লেফট অট্রিয়ামে যখন ভর্তি হচ্ছে তখন পরপর করে লেফট অট্রিয়াম ভর্তি হচ্ছে। তাহলে ভর্তি হলে কি হবে? লেফট অট্রিয়ামের ভেতর প্রেসারটা বাড়ছে। তাহলে এখানে প্রেসারটা পরপর করে, আগে ইনিশিয়াল প্রেসার 0 ছিল, ধরো যখন ফাঁকা ছিল তখন ইনিশিয়াল প্রেসার কী ছিল? ধরো 0 ছিল। তারপর পরপর করে প্রেসারটা কী হচ্ছে? বাড়ছে। প্রেসার বাড়ার পর এমন একটা ক্রিটিক্যাল মোমেন্ট হচ্ছে যে প্রেসারটা, তাহলে প্রেসারটা বাড়লে কী হবে? পুরো যখন ফিল আপ হয়ে যাবে তখন প্রেসারটা আরও বাড়বে, এবং ফিল আপ হয়ে গেলে তোমার অট্রিয়ামের গায়ে টেনশন বাড়বে, চাপ বাড়বে। অট্রিয়ামের গায়ে কী হবে? একটা টান পড়বে। টান যত পড়বে অট্রিয়াম তত কী হবে? ভায়োলেন্টলি সংকুচিত হবে। তাহলে দেখো, রক্ত এই চেম্বারটাই ফুল হলে তাহলে রক্তের একটা প্রেসার এখানে বাড়ছে ফুল হওয়ার ফলে। আর পাশাপাশি যখন তোমার লেফট অট্রিয়ামের গায়ে টান পড়ছে তত কিন্তু লেফট অট্রিয়াম জোরে সংকুচিত হচ্ছে। আমরা ফ্যান স্টার্লিং ল পরে পড়বো। সো জোরে সংকুচিত হচ্ছে। তাহলে দুটো প্রেসার, একটা হচ্ছে ব্লাডের একটা প্রেসার তৈরি হচ্ছে, প্লাস লেফট অট্রিয়াম প্রেসার তৈরি হচ্ছে। তাহলে এই দুটো প্রেসার মিলে তোমার কাকে চাপ দিচ্ছে? না এই যে মাইট্রাল ভাল্ব। তখন মাইট্রাল ভাল্বটা কী হচ্ছে? দুম করে খুলে গেছে। যেই দুম করে খুলে গেছে, আগে দেখো লেফট ভেন্ট্রিকুলার প্রেসার অলমোস্ট ধরো সাপোজ
সাপোজ ধরো লেফট ভেন্ট্রিকুলার প্রেসার অলমোস্ট 5 মিলিমিটার ছিল ধরো। এইবারে যখন এখান লেফট ভেন্ট্রিকল পুরোপুরি উন্মুখ মানে খালি হয়ে যায় না, ধরো আমি ধরলাম, এবারে পরপর করে ব্লাড আসছে, ব্লাড এলে কী হচ্ছে, ব্লাডগুলো ভর্তি হচ্ছে, তার পরপর করে প্রেসার বাড়ছে। দেখো এখানে ভাল্বটা কিন্তু বন্ধ, এখানে কিন্তু ভাল্বটা এখনও বন্ধ, এইবারে লেফট ভেন্ট্রিকলে ভর্তি হয়ে গেল। যেই ভর্তি হয়ে গেল তখন লেফট ভেন্ট্রিকলের গায়ে কী হবে, টান পড়বে, কারণ একটা বেলুন ভাবো, একটা বেলুনের ভেতর জল ভর্তি করছো, বেলুনের ভেতর যখন ধরো একটা বেলুনের ভেতর জল ভর্তি করছো, জল যখন ভর্তি করছো তখন জলের পরপর করে জল ভর্তি হলে জলের তো একটা প্রেসার তৈরি হচ্ছে, এবং পাশাপাশি বেলুনের গায়ে কিন্তু টান তৈরি হচ্ছে, টান তৈরি হলে বেলুনটা জোরে সংকুচিত হচ্ছে। ঠিক সিমিলার এখানে বেলুনের গায়ে টান তৈরি হচ্ছে, যত বেশি করে টান তৈরি হবে একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত, তখন বেলুনটা জোরে সংকুচিত হবে, জোরে সংকুচিত হলে দেখা যাচ্ছে প্রেসার অলমোস্ট নর্মাল অবস্থায়, ধরো আমি ধরে নিলাম 120 মিলিমিটার এর ইন্টারনাল প্রেসার তৈরি হয়েছে। এই 120 মিলিমিটার প্রেসারটা কার উপর পড়ছে, অ্যাওর্টিক ভালভের উপর পড়ছে। অ্যাওর্টিক ভালভ তখন কি হচ্ছে, হুট করে খুলে যাচ্ছে, যেই খুলে গেল তখন এই 120 মিলিমিটার প্রেসারে তখন ব্লাডগুলো কি হচ্ছে না তোমার এই অ্যাওর্টার মধ্য দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে যখন বেরাচ্ছে তখন সেই 120 মিলিমিটার মার্কারির প্রেসারটা কি হচ্ছে, অ্যাওর্টার গায়ে পড়ছে। ভালো করে বোঝো, এখানটায় ইনিশিয়ালি লেফট ভেন্ট্রিকল ফাঁকা ছিল, মানে ধরো আমি ধরে নিলাম সিম্পল কথা 0 মিলিমিটার ছিল প্রেসার, কোনো প্রেসার ছিল না। এইবারে যখন রক্তগুলো অট্রিয়াম থেকে বা অলিন্দ থেকে ভেন্ট্রিকল নিলয়ের মধ্যে আসতে শুরু করেছে, তখন পরপর করে কী হচ্ছে, 0 থেকে ধরো 5, 5 থেকে 10, 10 থেকে 20 এরকম করে পরপর করে প্রেসার বাড়ছে। প্রেসার বেড়ে একটা সময় যেই 120 মিলিমিটার মিনিমাম হয়ে গেল, তখন কি হচ্ছে, যেই 120 মিলিমিটার মিনিমাম হয়ে গেল, তখন এই ভেন্ট্রিকুলার গায়ে এতটাই টান পড়েছে, তখন ভেন্ট্রিকুলার পারছে না, তখন কি হচ্ছে, সংকুচিত হচ্ছে। যেই সংকুচিত হচ্ছে তখন সেই ডিরেক্ট প্রেসারটা কার উপর পড়ছে, ভালভের উপর। তাহলে ভালভের উপর কত প্রেসার পড়ছে, 120 মিলিমিটার পড়ছে। ভালভ কী করছে, এত উচ্চ প্রেসারে হুট করে খুলে যাচ্ছে, কারণ এগুলো তো সব একমুখী ভালভ, একদিকে খুলতে পারে, অপোজিট দিকে খুলবে না। তার মানে এইটা ভালভ যদি হয় ধরো এই দিকে খুললো, বাট কখনোই এই দিকে খুলবে না, এটার দিকে খুলবে না, পায়ের দিকে খুললো, পায়ের দিকে খুলে গেল। যেই হুট করে খুলে গেল এখন তো এই ব্লাড প্রেশার কত আছে, 120 মিলিমিটার ব্লাড প্রেশারটা কার গায়ে পড়ছে, আর্টারি বা অ্যাওর্টার গায়ে। তাহলে এটা কার কারণ হচ্ছে, ভেন্ট্রিকল সংকোচনের সময় এই প্রেশারটা আর্টারির গায়ে পড়ছে। তাহলে ভেন্ট্রিকল সংকোচনের সময় যেহেতু এই প্রেসারটা আর্টারির গায়ে পড়ছে, তাই এই প্রেসারটাকে আমরা বলে থাকি সিস্টোলিক। তাহলে সিস্টোলিক ব্লাড প্রেসার কোন সময় তৈরি হচ্ছে, ভেন্ট্রিকল বা অলিন্দর নিলয়ের সিস্টোলের সময় বা সংকোচনের সময়, সিস্টোল মানে সংকোচন। নর্মালি 120 মিলিমিটার আমরা অ্যাভারেজ গড়ে ধরে নিই, আমরা পরে ডিসকাস করবো প্রেসারের ভ্যালু সম্পর্কে। তাহলে এখানে ঘটনাটা কী ঘটছে, আমি জাস্ট এই বেলুনটা চিন্তা করছি, এই বেলুনটা ইনিশিয়ালি ফাঁকা ছিল, তার মানে 0 ব্লাড প্রেসার ছিল। তারপরে পরপর করে ব্লাড আসতে 0 থেকে 1 হলো, 2 হলো, 3 হলো, 4 হলো, এরকম করে করে যত ব্লাড ভর্তি হচ্ছে তত কিন্তু একটা সময় ক্রিটিক্যাল ভ্যালু চলে গেল যে 120 মিলিমিটার, ধরো অ্যাভারেজ। সেই 120 মিলিমিটার এত উচ্চ প্রেসার, তখন কিন্তু এদের পরপর করে যত 1 হলে একটু গায়ে টান পড়লো, 2 হলে একটু গায়ে টান পড়লো, 3 হলে একটু গায়ে টান পড়লো, তার মানে 120 মিলিমিটার যখন পড়লো মানে প্রেসার হলো, তখন ভেন্ট্রিকলের গায়ে প্রচণ্ড টান পড়েছে। ভেন্ট্রিকলের গায়ে প্রচণ্ড যখন টান পড়েছে তখন কি হচ্ছে, ফোর্সফুল সংকুচিত হয়েছে। এই ফোর্সফুল সংকুচিত হওয়ার ফলে এই যে 120 মিলিমিটার যে প্রেসারটা, এই প্রেসারটা ভালভকে ধাক্কা দিয়ে ঠেলে কি করেছে, রক্তের মাধ্যমে প্রেসারটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। তাহলে যে প্রেসারটা 120 মিলিমিটার এখানে ছিল, তাহলে সে কিন্তু সংকোচনের ফলে এখানটায় চলে এসে কি হচ্ছে না, রক্তনালীর গায়ে চাপ দিচ্ছে। অ্যাকচুয়ালি আমি আরও ক্রিটিক্যালি বলতে গেলে বেসিক্যালি এই ভেন্ট্রিকল কিন্তু একদম পুরো খালি হয়ে যায় না। ধরো সাপোজ 5 to 10 মিলিমিটার প্রেসার কিন্তু এর মধ্যে অলওয়েজ থাকে। তো সেক্ষেত্রে যখন পরপর করে ভর্তি হচ্ছে তখন কি হচ্ছে না, তখন একটা নির্দিষ্ট ক্রিটিক্যাল মানে পরপর করে প্রেসারটা বাড়ছে, কিন্তু এই প্রেসারে ধরো সাপোজ আমি আরেকটু ডিটেলসে বলি, ধরো সাপোজ
এই রক্তটাকে তো এই রক্তনালীর মধ্য দিয়ে সারা বডিতে পৌঁছতে হবে, তার মানে এই দরজাটাকে ওপেন করতে হবে বা ভাল্বটাকে ওপেন করতে হবে। তার মানে প্রথম ধরো আমি 0 প্রেশার ছিল, তারপর ধরো 1 প্রেশার হলো, তখন কিন্তু ভাল্বটা বন্ধ, কারণ এই প্রেসারে কিন্তু ভাল্বটা খুলবে না। তারপর ধরো 5 হলো, ভাল্ব বন্ধ। তারপর ধরো 20 হলো, ভাল্ব বন্ধ। তারপর ধরো 70 হলো, ভাল্ব বন্ধ। তারপর ধরো 80 হলো, ভাল্ব বন্ধ। এখানে প্রেসার বাড়ছে, তার মানে 1 থেকে 20, তারপর 80, তারপর ধরো 90 হলো, ভাল্ব বন্ধ। তারপর ধরো 100 হলো, ভাল্ব বন্ধ। তারপর ধরো 120 হলো, হট করে ভাল্ব খুলে গেল। কারণ কি, পরপর করে প্রেসার বাড়ছে, কারণ রক্ত যত আসছে তত কিন্তু ভেন্ট্রিকলের মধ্যে টানটা পড়ছে। টানটা পড়লে, একটা নির্দিষ্ট ক্রিটিক্যাল টান পড়লে সে কিন্তু ফোর্সফুল কন্ট্রাকশান হবে। তো যখন এই ফোর্সফুল কন্ট্রাকশান হলো, তাহলে এই যে 120 প্রেসারটা তৈরি হলো কি করে, না ব্লাড আভ্যন্তরীণ একটা প্রেসার আছে, এবং তারপর ভেন্ট্রিকল কিন্তু টান পড়ার ফলে সংকুচিত হয়েছে। তাহলে টোটাল প্রেসারটা কত হলো সংকোচনের সময় 120। সেই 120 প্রেসারে কিন্তু আর ভাল্ব বন্ধ বা দরজা বন্ধ থাকতে পারে না। তুমি একটা ক্লাসরুমে তুমি প্রচুর ছেলে ঢুকিয়ে দিয়েছো, সে দরজায় চাপ দিলে দরজা খুলে যাবে, ভেঙে পড়বে, তাহলে ভাল্ব কিন্তু খুলে গেছে। সেই 120 প্রেসারটা রক্তের মাধ্যমে রক্তনালীর গায়ে চাপ তৈরি করছে। দ্যাট ইজ কল্ড সিস্টোলিক ব্লাড প্রেসার। আমি নেক্সট ভিডিওতে আসছি। নমস্কার।